হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি একটা জেনারেল কালেকটিভ রিডিং নিয়ে, যেটা টাইমলেস রিডিং অবশ্যই, এবং যতটা তোমাদের সঙ্গে ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবে। আজকের ভিশন সেই শত্রু নিয়ে। এখানে একটা ইনফরমেশন আমার বলার আছে, সেটা হচ্ছে কাউকে ভয় দেখানো এই চ্যানেলের উদ্দেশ্য নয়। সতর্কীকরণ এবং যে ভিশনটা পাওয়া হয় সেটাই সবার সামনে বলা, এটাই হচ্ছে উদ্দেশ্য। তো যতটা, আবারও বলছি, যতটা ম্যাচ করবে ততটাই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। কারণ পুরোটা সবার সঙ্গে ম্যাচ নাও করতে পারে, আবার যাদের সঙ্গে ম্যাচ করে যায় সেটা আমার কোনো ক্রেডিট নেই, সেটাও হয়তো ঈশ্বর আপনাকে আপনার বার্তা হিসেবে বিশেষ কিছু জানাতে চাইছেন। বার্তা শত্রুকে নিয়ে, কিন্তু শত্রুর মুখে উদ্বিগ্নতা, কারোর ক্ষেত্রে আবার শত্রুর চোখে জল। কেন, কিসের জন্য? কিছু ক্ষেত্রে এরা সেই শত্রু যারা তোমার মনের ওপর নিজেরাই অধিকার করতে চেয়েছিল, তোমার মনের মালিকানা তাদের হাতে রাখতে চেয়েছিল এবং রেখেও ছিল। একটা সময় তুমি ওদের হাতের পুতুল ছিলে, জাস্ট একটা পাপেট ছিলে। যেরকমভাবে ওরা চালাতো সেরকমভাবে চলতে বলতো। ডান দিকে বসতে, তুমি ডান দিকে ঘুরতে, তোমাকে বলতো বাঁ দিকে যেতে, তুমি বাঁ দিকে যেতে। দেখতেও না তাকিয়ে বাঁ দিকে যে রাস্তাটা দিয়ে চলতে যাচ্ছ সেখানে হয়তো কাচের টুকরো আছে, তুমি ভাবতো ও বাঁ দিকে যেতে বলেছে, তাহলে তো বাঁ দিকেই যাব। তো সেই ব্যক্তি তোমারই পিঠ পেছনে তোমারই চরম ক্ষতি করেছিল। একদম আমরা যেটাকে বলি যে অসহনীয় নির্মম কষ্ট যন্ত্রণা পেয়েছিলে, সেই সময় প্রচণ্ডভাবে মর্মাহত হয়েছিলে, প্রচণ্ডভাবে নিজেকে লোনলি ফিল করেছিলে। এমন একটা ফেজ তোমার জীবন দিয়ে গেছে যে ফেজটাতে সেই বন্ধু বা সেই বান্ধবী, তাকে হয়তো তোমার প্রচণ্ডভাবে দরকার ছিল। আমি এই মুহূর্তে এমন একটা সিচুয়েশন ফেস করছি, বা মনে হচ্ছে যে সিচুয়েশনটা তোমরা ফেস করে এসছো, যে সিচুয়েশনটা নিয়ে বলার মতন, মানে বলে ব্যক্ত করার মতন যে কতটা যন্ত্রণা বা কতটা দুঃখ বা কতটা কষ্ট সেই সময়টাতে গেছে, সেটা বলে ভাষায় বোঝানোর মতো ভাষা এখনো পর্যন্ত হয়তো তোমাদের নেই। তো ব্যাপারটা হচ্ছে এরকম, একটা সময় তুমি তার ওপর প্রচণ্ডভাবে ডিপেন্ডেন্ট ছিলে। মানে ডিপেন্ডেন্ট মানে যে কোনো বিষয়, ওই যে বললাম না, ডান দিকে ঘুরতে বললে তুমি ডান দিকে ঘুরতে, বাঁ দিকে ঘুরতে বললে তুমি বাঁ দিকে ঘুরলে, যেরকম ভাবে চলতে বলতো তুমি জাস্ট তার একটা ক্রীড়নক হয়ে বা তুমি তার একটা পাপেট হয়ে চলতে। তার উপর অত্যন্ত সরল বিশ্বাসে, কিন্তু বারবারই তুমি আঘাত পেয়েছো। আঘাত পেয়েও কিন্তু তুমি ভেবেছো যে হয়তো আমারই ভুল ছিল এখানে কোথাও, এরকমও তোমার সঙ্গে হয়েছে। মানে সেই ভুলটা করতো, কিন্তু এমনভাবে তোমারই সামনে, অন্য কারোর সামনে না, এমনভাবে তোমারই সামনে যুক্তি সাজাতো যে তুমি আলটিমেটলি চিন্তায় পড়ে যেতে যে মেবি তুমিই ভুল ছিলে, ভুলটা তুমি করেছিলে, ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে চলতে চলতে একটা সময় আসে যখন হয় না মাথার ওপর দিয়ে জল চলে যায়। তো সেই রকম সময় এসে তুমি যে পরিস্থিতিটা ফেস করেছিলে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে ওই যে বললাম ভাষায় ব্যক্ত তুমি এখনো করতে পারবে না এরকম একটা পরিস্থিতি, যেখানে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত তো বটেই, কাউকে আপন বলার মতো একটা লোকও ছিল না। আমি যদি খুব শর্টে বলতে চাই, হয়তো তোমার মতন করে আমি আমার মনে হচ্ছে আমি তোমার মতন করে ব্যক্ত করতে পারছি না, কোথাও আমার বলাতে ওই যন্ত্রণার জায়গাটা আমি ব্যক্ত করতে পারছি না। মানে আমি বলতে চাইছি যে এতটাই দুঃসহনীয় যন্ত্রণা, যেখানে
মানসিকভাবে ক্ষতিগ্রস্ততা, সম্মানের দিক থেকে ক্ষতিগ্রস্ততা, এগুলো তো একরকম গেল। কিন্তু যাকে প্রচণ্ডভাবে বিশ্বাস করা, যার উপর এক প্রকার বলতে গেলে হয়তো সমস্ত রকম সম্পর্কের ঊর্ধ্বে যে সম্পর্ককে প্রাধান্য দেওয়া, সেই সম্পর্ক বা সেই সম্পর্কে আবদ্ধ ব্যক্তি যখন গলা চেপে ধরে, তখন ঠিক যেরকম সিচুয়েশন হয়, তোমার সিচুয়েশনটা হচ্ছে সেরকম। এক তো প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড মানসিক গ্লানি, প্রচণ্ড পারিপার্শ্বিক গ্লানি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আরেকটা সবচেয়ে বড় কষ্টকর অধ্যায় হচ্ছে এটা যে তুমি সেই বিষয়টা কাউকে বলতে পারছো না, কারোর সঙ্গে একটু ব্যক্ত করতে পারছো না। বিকজ কেন ব্যক্ত করতে পারছো না? কারণ সবাই তাকে খুব ভালো বলে জানে। এরকম অনেকবার হয়েছে, হয়তো ভালো কাজটা তুমি করেছো, কারোর উপকারের কাজ তুমি করেছো, সে ক্রেডিটটা নিজে নিয়েছে। তুমি দেখেছো, তুমি বুঝেছো, তোমার হয়তো সেই সময় খারাপ লেগেছে যে আমি করলাম, ক্রেডিটটা ও নিল, আমার সঙ্গে একটু ভাগ করলো না। হ্যাঁ, তুমি হয়তো তাকে বলেছো, এই নিয়ে ঝামেলা হয়েছে, তারপরে তোমাকে এমনভাবে বুঝিয়েছে যে তুমি ভেবেছো তোমারই মানসিক ব্যালেন্স বিগড়েছে, তখন তুমি ভেবেছো আমারই দোষ, আমি ভুল করেছি, আমি ওকে এইভাবে না বললেই পারতাম, ও তো আমার ভালোর জন্য এরকম করেছে। এবং এটা তোমার দোষ নয়, কিন্তু তুমি তখন নিজের দোষই দেখেছো, কারণ তুমি অ্যাকচুয়ালি ওকে ভালোবেসেছো, বা বলা যেতে পারে তুমি তার প্রতি অন্ধ হয়েছিলে, যার জন্য ও যদি তোমাকে খুনও করতো না সেই সময়, ব্যাকস্ট্র্যাপও যদি করতো, তুমি বলতে না না ও করেনি, আমার ছুরিটা ওপেন ছিল, আমার পিঠটা গিয়ে লেগে গেছে। তোমার হচ্ছে ওরকম অবস্থা সেই সময় ছিল। তো এরকম অবস্থায় থাকতে থাকতেও একটা সময় গিয়ে মানুষ বুঝতে পারে যে অনেক চাপে পৃষ্ঠ করেছে, অনেকভাবে আমাকে অত্যাচার করেছে এবং পুরো পেঁচিয়ে এমন একটা অবস্থা করে দিয়েছে যে তোমাকে পুরো শুষে শেষ করেছে। এই পর্যন্ত আমি বলতে পারি, তোমাকে পুরো শুষে তোমার থেকে যা যা নেওয়ার ছিল সেগুলো নিয়ে ছিবড়ে করে তোমায় ফেলে দিয়েছে। কথাটা শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু বাস্তব এটাই। এবং তোমাকে ইউজ করার জন্য সে এমন কোনো জায়গা নেই যেগুলো সে ব্যবহার করেনি। এবং কারো কারো ক্ষেত্রে এরকমও আছে যে পরবর্তীকালে, মানে তুমি হয়তো বুঝেছো যখন, তখন হয় না যে ওই যে বললাম যে মাথার ওপর দিয়ে যদি জল চলে যায়, একটা সময় আসেই যে সরে যেতে বাধ্য হয়, বা যাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে না, ঈশ্বরই কিন্তু তাদেরকে সরিয়ে দেয়। তো তুমি যখন এটা বুঝেছিলে যে তোমার জীবনটাকেই পুরো গ্রহণগ্রস্ত করে ছেড়ে দিয়েছে, তখন তুমি তার সঙ্গে সেই রিলেশনশিপটা আলটিমেটলি কিন্তু ছেড়ে বেরিয়ে আসো। কিন্তু বেরিয়ে আসলে কি হবে? সে তো তোমায় ছাড়তে চায়নি, কারণ সে জানতো যে তার সম্পূর্ণ তোমার কাছ থেকে যা পাওয়া, কার্ডগুলো প্রপারলি ভিজিবল হচ্ছে কিনা একটু জানিও, তোমার কাছ থেকে যা পাওয়ার তার কমপ্লিট পাওয়া এখনো হয়নি। তো সে তোমাকে কিন্তু বেঁধে রাখার চেষ্টা করেছিল বিভিন্ন রকম ছলা কলা কৌশলের দ্বারা। সে কতটা কষ্ট পেয়েছে, সে কতটা যন্ত্রণা পেয়েছে, এই সমস্ত বিভিন্ন কিছুর দ্বারা তোমায় বেঁধে রাখার চেষ্টা করেছিল। যখন শেষ পর্যন্ত তোমায় বেঁধে রাখতে পারেনি, তখনই তোমাকে বিভিন্নভাবে অপমানিত করে তোমার প্রেস্টিজে একদম 100% পিওর গ্যামাক্সিন দিয়ে তোমাকে সেই জায়গা থেকে বের করে দিয়েছে। কিন্তু তাতেও তার হয়নি। তাতেও যে তার মরণ ফাঁদ সে বন্ধ করে দিয়েছে তা নয়, সে পর পর তোমাকে ক্ষতি করার জন্য বান চালিয়ে গেছে যতদিন অবধি সে তোমার খোঁজ খবর পেয়েছে, বুঝতে পেরেছে। কিন্তু বেচারা এখন খুব বিপদে পড়ে গেছে। এখন সে বিপদে পড়ে গেছে এই জন্য যে সে এখন তোমার খোঁজ খবরগুলো না পাচ্ছে না, কারণ তুমি তার সঙ্গে সম্পর্কের যে কটা মিডিয়াম ছিল, যাদের মাধ্যমে তোমার খোঁজ পেত,
তাদের সঙ্গে তুমি টোটাল সম্পর্ক, টোটাল কন্ট্যাক্ট তুমি বন্ধ করেছো। এমনকি তুমি আগে হয়তো সোশ্যাল মিডিয়াতে কোনো রকম পোস্ট দিতে বা কোনো ওই হয় না ওই পোস্টার মানে ছবি টবি যেগুলো হয়, যেগুলোর মধ্যে লেখা থাকে, ইমেজের ওপর লেখা থাকে, ওরকম ধরনের কিছু জিনিস তুমি আপলোড করতে, যার মাধ্যমে ও তোমার মনোভাব বুঝতে পারতো। তুমি এখন সেটাও বন্ধ করে দিয়েছো। তুমি সোশ্যাল মিডিয়ায় কিছু আপলোড করো না। তোমার আর তার মাঝখানে যে সমস্ত ব্যক্তিরা ছিল যারা হয়তো তোমার খবর দিতে পারতো বা যারা হয়তো তোমার ওর খবর তোমাকে দিত, তো সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে তুমি কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছো, যার জন্য ও ওই তোমার ওই প্রিয় ব্যক্তি, প্রিয় বন্ধু, সে তোমাদের ওই মিডিয়াম ব্যক্তিদের কাছে গিয়েও আলটিমেটলি না কোনো সুবিধে কিছু করতে পারছে না, বরং উল্টে কি হচ্ছে, তুমি তার নিন্দা করাটাও বন্ধ করে দিয়েছো। তুমি তার সম্পর্কে না কোনো রকম কন্ট্যাক্টই রাখো না। বলে না ওই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, তুমি অ্যাকচুয়ালি তার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি করেছো নিজের ইচ্ছেতে। ঠিক আছে, তো নিজের ইচ্ছেতে সেই জিনিসটা তৈরি করে তুমি কিন্তু এখন ঈশ্বরের আশীর্বাদে একটু না অনেকটাই পজিটিভ জায়গায় এসছো। এবং যেহেতু ও কন্টিনিউ তোমার নামে নিন্দা করে চলেছে, এখনো পর্যন্ত চেষ্টা করছে তোমার সম্পর্কে জানার জন্য, তুমি কি করে ভালো আছো, তুমি এখন কেমন আছো, তুমি এখন কি করো, তুমি কি এখনো ওর সম্পর্কে ভাবো, তোমার সেই উইক জায়গাগুলো ভাবার চেষ্টা করছে, যে জায়গাগুলো দিয়ে তোমাকে ক্ষতিগ্রস্ত করার আরেকটা অপশন পেয়ে যায়। কিন্তু বেচারা তোমার নিন্দা করতে গিয়ে একটা বাক্য আছে, দেখবে আগেকার দিনেই বলা হতো যে তুমি যার নিন্দা করবে সেই তোমাকে বাঁধবে, নিন্দে যারে বন্দে তারে। তো তোমার এই শত্রু সে তোমার এতই নিন্দা করছে, সেই নিন্দা করার কর্মাটা না সে খুব ভালোভাবে পাচ্ছে, এবং তাকেই তার করা কুকর্ম, তার করা নিন্দা চর্চা, তার অভিপ্রায়, তার কুরুচি সম্পন্ন অভিপ্রায়, মানে যন্ত্রণাদায়ক অসভ্য অভিপ্রায়গুলো এখন তার কাছেই ব্যাকফায়ার হচ্ছে। আর এতে তোমার অনেক বেশি গেন হচ্ছে। তার কারণ হচ্ছে তোমার যদি কিছু খারাপ কর্মা থেকেও থাকতো, প্রারব্ধ থেকে বা যে কোনো জায়গার থেকে, সেই কর্মাগুলোকে এই কাটিয়ে দিচ্ছে। কিভাবে? তোমার পিএনপিসি করে। সিম্পল ব্যাপার। তুমি আজকে কারোর পিএনপিসি করে তার কর্মাকে টেনে আনতে পারো বা তার কর্মা কমিয়ে দিতে পারো। এটাও যেমন সত্য, তেমন অপোজিটটাও তো সত্য রে বাবা। তোমার সম্পর্কে যে নিন্দা চর্চা করছে, আখেরে সে তোমার উপকারই করছে। তো তোমার শত্রু বর্তমানে তোমার উপকার করছে। তো এই এনার্জিটাকে না ওয়েলকাম করো। এরকম কিছু শত্রু না থাকার খুব প্রয়োজন, যাদের জন্য জীবনে মানে উন্নতির একটা জায়গা নিজে নিজেই ক্রিয়েট হয়ে যায়। তো এরকম শত্রু থাকা ভালো। হ্যাঁ, যে সময়টা বিপর্যয় দিয়েছে, বিপর্যয় দেওয়ার ফলেও একটা ভালো কাজ হয়েছে, সেটা হচ্ছে আজকে তুমি কিন্তু মানসিকভাবে অত্যন্ত সবল। এইরকম জানোয়ার আর কেউ এসে তোমাকে কিন্তু আর ঠকাতে পারবে না। তুমি এতটাই দৃঢ় হয়েছো, এতটাই ভালো হয়েছো, এতটাই মজবুত হয়েছো। আর কোনো শয়তান, লোভী, স্বার্থপর, কি বলবো, মানে নিকৃষ্টতম এরকম কোনো ব্যক্তি তোমাকে এসে ঠকিয়ে এরকম কুরুচিকর কাজ আর করতে পারবে না। এতটাই মজবুত তুমি হয়ে গেছো এবং এতটাই পজিটিভ হয়ে গেছো। আর এই মুহূর্তে তার কর্মা পাচ্ছে এবং এ তোমাকে হেল্প করছে যাতে তুমি তোমার অগ্রগতির পথে এগিয়ে যেতে পারো এবং তুমি এগোবে। তুমি প্রচুর এগোবে। তোমার আর কোনো চিন্তা নেই, কারণ ঈশ্বর তোমার সঙ্গে আছে।
তোমার প্রারব্ধ যদি কিছু কর্মা থেকেও থাকে, আমি বারবার বলছি, তোমার প্রারব্ধ যদি কিছু কর্মা থেকে থাকে তো সেগুলো দূরীভূত হয়েছে। তুমি মানসিকভাবে স্টেবল হবে এবং কোনোভাবে তোমাকে আর কেউ পরাজিত করতে পারবে না। উন্নতির শিখর এবার তুমি দেখবে, সম্মানের শিখরও এবার তুমি দেখবে। এই মাতৃপক্ষ তোমার জন্য এক নতুন শক্তির সম্ভার নিয়ে আসবে। হর হর মহাদেব।